হে গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমিও খুব ভালো আছি। আসলে ব্যাপারটা হচ্ছে গিয়ে শিব পুজো তো করেছিলাম, কিন্তু শিব পুজোর দিন কি করেছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি ভাবলাম তাহলে চলো তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে নিই। আসলে সেদিনকার সকাল থেকে তো আমাদের উপোস ছিল, জানোই তো নির্জলা উপোস থাকে। তো সকাল থেকে উপোস টুপোস থেকে সকালবেলা রান্না বান্না করার প্ল্যানিং থাকে, কারণ পুজো করে আসার পর কি খাওয়া হবে সেটা যদি আগে থেকে ব্যবস্থা করে না রেখে যাই তাহলে আমাদের এসে আর খাওয়া হবে না। যাই হোক, সকাল থেকে ঘুম থেকে উঠে লুচি আলুর দম তরকারি করে টোরে রেখে দিই, কারণ আমরাই শুধু খাবো না, বাড়িতে আরো অনেকজন সদস্য রয়েছে যা আমরা যদি ব্যবস্থা না করি তাহলে তারা খেতে পাবে না। যাই হোক, তারপর আমরা রেডি হয়ে যাব পুজো করতে। যাই হোক, পুজো করতে যাওয়ার জন্য তো অনেকটা লেট হয়ে যায়, কারণ দিদি থাকতে পারে না। সেই কারণেই আমি দিদির সঙ্গে গিয়ে সকাল সকাল পুজোটা করে নিই। আমাকে আবার তো না হলে একা একাই যেতে হবে সন্ধ্যেবেলায়, তো সেই কারণে আমি দিদির সঙ্গে গিয়েই পুজো করি। যাই হোক, আমরা সব কাজ বাজ সেরে নিয়ে দিদি আর আমি চলে এলাম রেডি হতে। আজকে আমি সবার আগে, মানে দিদি অন্যদিন দিদি সবার আগে রেডি হয়ে যায়, তো যাই হোক আজকে আমি সবার আগে শাড়ি পরতে চলে এসেছি। তো দিদি ঘরের পুজো টুজো করে নিয়ে তারপর যাই হোক আমার শাড়ি টাড়ি পরা হয়ে গেছে, এবার দিদি রেডি হচ্ছে। দিদি রেডি হয়ে গেলে তারপর আমরা বেরোবো। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি, শাড়ি টাড়ি পরে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে গাইস অবশ্যই কমেন্ট করে জানিও। পুজোর থালাটা আবার গোছাতে হবে, তো আমি চলে এলাম আমাদের একটা কাঁসার গামলা বার করার জন্য। যেহেতু দুজনের পুজোর জিনিস নিয়ে যেতে হবে, তো সেই জন্য বড় একটা গামলা কাঁসার বার করেছিলাম। তার মধ্যে সমস্ত ফল টল, তারপরে জলটাকে, মানে বাবার মাথায় যে জলটা ঢালবো সেই জলটা গোছাবো। তো সেইগুলো সব গোছানোর জন্য, মানে বাবার যে জলটা ঢালতে হয় মাথায়, তো তার ভিতরে গাজা, দুধ, ডাবের জল, তারপর মধু, আরো অনেক কিছু দিতে হয়। তো সেইগুলো রেডি করার জন্য আমি চলে এসেছি। তো দেখো গাইজ, আমি একটা একটা করে সবকিছু দিই, যেমন দুধ, মধু, গাজা, তারপর ডাবের জল, তো সবকিছু দিয়ে তারপর একদম দিদিকে চলে এলাম আলতা পরানোর জন্য। যেহেতু আজকে শিব পুজো, তো দিদি আলতা পরবে না, যেহেতু আইবুড়ো মেয়ে নয়, মানে ও বিবাহিত মেয়ে, তো সেই কারণে ও ভাবলাম একটু ওকে আলতা পরিয়ে দিই। একটু আলতা টালতা পরে নিল সুন্দর করে, আমি ওকে আলতা পরিয়ে দিলাম। আলতা পরতে পরতে আমরা দুজনে একটুখানি গল্প করে হাসাহাসিও করে নিলাম। যাই হোক, আমরা কি নিয়ে হাসছিলাম আমার অতটা মাথায় নেই। তারপর আমি আরেকটু হাত মুখ ধুই, তারপর আবার একটুখানি হালকা মতো রেডি হয়ে নিয়ে তারপর এবার যাব আমরা ঘরের ঠাকুরকে জল ঢালার জন্য। ঘরে রয়েছে শিব ঠাকুর, তো সবার আগে তো আমার ঘরের ভগবানকে আমি আগে জল ঢালবো, তারপর আমি যাব বাইরের ভগবানকে জল ঢালার জন্য। যেহেতু আমার ঘরে শিব রয়েছে, তো আমি যদি আগে আমার শিবকে না জল ঢালি তাহলে আমি জানি ভগবান এক ও অনন্য। তো যাই হোক, আমার ঘরে যেহেতু শিব রয়েছে, তো আমি আগে সবার আগে আমার শিবকেই জল ঢালবো, তারপর আমি যাব আমার বাইরের শিবকে জল ঢালার জন্য। তো যাই হোক, আমি আমার ঘরের শিবকে জলটা সুন্দর করে ঢেলে নিলাম। কিন্তু পুজোটা করে রেখে গেছিল, তো শুধু আমাকে জল ঢাললেই হয়ে গেছিল। তারপর আমরা সবকিছু রেডি টেডি করে নিয়ে রাস্তায় বেরিয়ে, গাইস দেখছো আমি বেরিয়ে পড়েছি। আমাদের ক্লাবের কাছে যে ঠাকুরের মন্দিরটা রয়েছে, ঠাকুর মন্দির, শিব মন্দির রয়েছে, তো সেই শিব মন্দিরে আমরা জল ঢালবো। তো আমরা দুজনে বেরিয়ে পড়েছি সুন্দর করে সেজে গুজে শিবের মাথায় জল ঢালতে যাব বলে। তো গাইস, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। তো আমার দিদিকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে তোমরা জানি। তো যাই হোক, আমরা দুজনে সুন্দর করে সেজে গুজে নিয়ে চলে শিবের মাথায় জল ঢালতে যাব বলে। তো দেখো দুজনে চলতে শুরু করে দিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের কাছেই ছিল, বেশি দূর নয় মন্দিরটা। দেখো অলমোস্ট আমরা মন্দিরের কাছাকাছি চলে এলাম, দেখো মন্দিরেও পৌঁছে গেলাম। তো এসে দেখি আমাদের পাড়ার যে সোনালী বৌদি আছে উনি পুজো করছে। তো উনি ভেবেছিল যে আমরা আগে চলে আসবো, তো যাই হোক উনি আমাদের আগে চলে এসেছিলেন। ওনার পুজো করার পর দিদি সবার আগে জল ঢেলে নিচ্ছিল। তো দিদিকে বললাম, দিদি তুই জলটা ঢেলে নে, তারপর আমি আস্তে আস্তে ঢালছি। তো দিদি সুন্দর করে মহাদেবকে ফুলের মালা, তারপর ধূপ ধুনো, ধূপ মোমবাতি দেখিয়ে টেকিয়ে নিয়ে তারপর বাবার মাথায় জল ঢালবে। বাবাকে কথায় আছে মহাদেব নাকি শুধুমাত্র বেলপাতাতেই সন্তুষ্ট হয়ে যায়। তো যাই হোক, তো শুধু বেলপাতা নয়, আমাদের যতটুকু সামর্থ্য সেই হিসাবে বাবাকে আমরা পুজো দেবো। যাই হোক, আমার তো খুব ভালো লাগে শিব পুজো করতে। তোমাদের কার কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখো গাইস, দিদির পুজো হয়ে গেছে, এবার আমি পুজো করি। আমি সবসময় চেষ্টা করি প্রত্যেক বছর শিব পুজো রাখার, কিন্তু যখন হয়তো কোনো অসুবিধা হয়ে যায় বা প্রবলেম হয়ে যায় তখন হয়তো রাখা হয় না। চেষ্টা করি প্রত্যেক বছর আমি শিব পুজো রাখার, কারণ আমার প্রতি বছর রাখতে খুব ভালো লাগে। কারণ কথা আছে শিব পুজো করলে নাকি শিবের মতো বর পাওয়া যায়। যদিও শিবের মতো বরের আশা করি না, জানি কপালে যেটা রয়েছে সেটাই হবে। তো যাই হোক, শিবের মতো বর নাও পাই তাও আমি শিবের পুজো হয়তো সারা জীবনই করব। আমি চাই বাবা যাতে সন্তুষ্ট হয়। সারা জীবন আমি শিবের পুজো করে এসেছি, আর আমি নিজেই একজন শিবের খুব বড় ভক্ত। সেই কারণে আমি শিব পুজো রাখি
না এমন কোনো বছর হয় না, হয়তো কোনো বছর হয়েছে যে বছর আমি হয়তো রাখতে পারি না প্রবলেমের জন্য। তো আমি তো শিবের ভীষণ বড় ভক্ত, জানি না কারা কেমন ভক্ত, তোমরা আমাকে অবশ্যই জানিও তো কারা কারা মহাদেবের ভীষণ ভক্ত। তো যাই হোক, আমি এখানে আমাদের ক্লাবের মন্দিরের পুজোটা তো করে নিলাম। এরপর এখান থেকে পুজো টুজো করে নিয়ে তারপর আমাদের রাস্তার কাছে আর একটা মন্দির রয়েছে, তো সেখানে যাব। আমি চেষ্টা করি সবসময় যেটুকু করা যায়, আমি আর আমার দিদি মিলে, যেহেতু আমি আমার দিদির সাথে সাথেই থাকি, দিদি যেখানে যেখানে যাবে আমরা সেখানেই যাব। তো দিদি ধূপ ধুনো দেখিয়ে তারপর বাবার মাথায় জল ঢেলে নিয়েছে, তারপর আমি জল ঢেলেছি। তো দেখো গাইজ, আমি এখানে জল ঢাকছি। তো আমার তো ভীষণ ভালো লাগে শিব পুজো রাখতে, তোমাদের কার কেমন লাগে অবশ্যই জানিও। তো তারপর পুজো টুজো করে নিয়ে তারপর আমরা আবার বাড়ি ফিরে চলে এলাম। তো বাড়ি ফিরে এসে আমাদের আবার যাওয়ার ছিল একটুখানি জনাইতে, তো সেই কারণে ভাবলাম একটুখানি ঘুরে আসবো। তো এখানে যেহেতু দক্ষিণাটা দেওয়া হয়, তো পরে আবার আমরা দক্ষিণা দিতে এলাম আর একটুখানি চন্দ্রমিত্র নিতে এলাম। যাই হোক, বাড়ি চলে এসে তো গাইজ অবশ্যই আমাকে জানিও আমার ভিডিওটা কেমন লেগেছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। তো টাটা গাইজ।